পাইতাম রমজান কত দামি। এই রমজান চলে গেছে, 11 মাস পরে আবার রমজানে করা নারা দিছে। প্রস্তুত আছেন আপনারা সবাই? এই প্রস্তুত আছেন? এই জাহান্নাম কেমনে সহ্য করব? উপায় নাই, উপায় নাই। এমন কিছু গুনাহ করেছি পরিবার জানে না। হাই রে ও আমার টানবান্দাল দরবারের বাবা, ভক্তবৃন্দ আশিকানরা, রাত্র 2টা বাজতেছে, প্রায় হাজার হাজার মানুষ যারা শুনতেছেন, মনে হয় পুরুষের চাইতে অনেক মা বোন আসছে। সবার একটা কথা কয়ে দিয়া যায়, গো মা, লাকড়ির মধ্যে কেরোসিন দিলে লাকড়ি কেমনে জ্বলে, খেরের কোটা আগুনে দিলে কেমনে দাও দাও করে কতক্ষণে শেষ হইয়া যায়। আর আল্লাহ বলে আমরার মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, পাথর দিয়া নাকি আগুন ধরাইব। এত গভীর জাহান্নামের মধ্যে ছাইরা যদি দেয় রে ভাই, দুনিয়ার 70টা সমান দুনিয়ার মতন পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, 70,000 বছর যদি নিচে যাইতে লাগে, তাইলে একবার টের পাইছেন না আপনারা ছাইরা দিলে কত নিচে চলে গেলেন, কেমনে এখান থেকে উঠবেন? আরে 10 হাতেটা কূপের নিচে গেলে কোনো মাধ্যম ছাড়া উঠা যায় না। এত গভীরে যাইলে ওই আবার জাহান্নামের আগুনের রংটা হলো কালো। এই আগুনের ভিতরে দাউ দাউ করে আপনার জ্বলতে হবে। ওই জাহান্নামের নিচ থেকে ওই বান্দাদেরকে পুজোর পানি দেওয়া হবে। মুখে দেওয়ার পরে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটগুলা দাঁতের গোড়া থেকে খুলে পড়ে যাবে। যুবক ভাইয়েরা আমার, দূরের মাঝখান দিয়া গরম পানি এইদিকে বের হয়ে যাবে, আর ওই দিক দিয়া অন্য বান্দাদেরকে যেই পানিটা হাসরের মাঠে দেওয়া হবে, ওই পানিটা হলো সেই পানি যেই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী, যেই পানির নদীর নাম হলো হাউজে কাউসার। কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ আমরা জাহান্নামের খোঁজ পাইলাম, কারণটা কি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, ওই মাসের নাম হলো রমজান। ওই রমজান মাসে রোজা রাখার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তোমরা রোজা রাখো নাই। রোজা না রাখা দিনের বেলা আমি পানাহার থেকে খাবার দিয়ে মুক্ত থাকার কথা বলেছি, তোমরা খাবারের সঙ্গে যুক্ত ছিলে, আর তোমরা অশ্লীল কাজে যুক্ত ছিলে। এই জন্য তোমাদের আমলনামায় এই জাহান্নামের পুঁজ লেখা আছে। আর এই প্রেমিকরা কুরআনের ওই আয়াতটা তারা ধারণ করেছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন করে খাই না, আমি আল্লাহ যেমন করে পানাহার করি না, আমার বান্দার রমজান মাসে কিছু অংশ আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় অভূতপূর্ব এক ভালোবাসা প্রদর্শন করেছে। এই জন্য আমার বান্দারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে তারা রোজা রেখেছে, আমি আল্লাহর ভয়ে তারা নামাজ পড়েছে, আমি আল্লাহর ভয়ে তারা কোরআন তেলাওয়াত করেছে। এই জন্য আমি আল্লাহ আজকে যাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম, এরা হলো দুনিয়ার রোজাদারের দল। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে জানি কোন খবর। বাঁশি বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবেন জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর রজনীতে কি বয়ান করব, একটা কথা বলে দিয়ে যায়। কিছুদিন পরে রমজান মাস আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমরা সংবিধান বলি, কোরআনুল কারীম বলি, এই সংবিধান দুইটা জিনিস উল্লেখ করা আছে। এই পথে চললে তুমি জান্নাতে যাবে, এই পথে গেলে তুমি জাহান্নামে যাবে। তাইলে যেটা জান্নাতের পথ যাকে গ্রহণ করা লাগবে, যেটা জাহান্নামের পথ সেখান থেকে দূরে থাকা লাগবে। আমার আপনার জীবন যেই গাইডের নীতিমালার উপরে নির্ধারিত, এই কালামুল্লাহ শরীফটা যেই মাসে নাজিল হয়েছে, এই মাসটা হলো মাহে রমাদান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের মাস রমজান। রমজান মাসের নাম রমজান কেন? রমজান শব্দটি রমজান থেকে রমাদান, রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর রমজান আর রমাদান যেমন অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই মাসে যখন কেউ রোজা রাখে, আগুন যেমন করে কাঠগুলাকে জ্বালাইয়া পুড়াইয়া ধ্বংস করে দেয়, রমজান মাসে রোজাগুলো তোমার আমার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। যেই মাসে রোজার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, রমজান মাসটা আসতেছে মাত্র 4-5 দিন 6 দিন পরে। এই রমজানে প্রতিদিন শেষ রজনীতে একটা কলিং বেল বাজতো, একটা রিংটোন বাজতো, উঠো। এই রিংটোনটা গরিব ছিল না, এই রিংটোনটা ছিল একমাত্র মা দরদির মধুময় ডাক। বাবা তুমি উঠো। সন্তান তখন বাম কাতে যায়, বাবা তুমি উঠো। সন্তান তখন ডান কাতে যায়, বাবা তুমি উঠো। সন্তান উপর হয়ে শয়, উঠো সময় হয়ে গেছে। মার কথা শুনে ঘুম থেকে উঠে গেছি, একটু কষ্ট লাগছে, আরামটা ভেঙেছে, কিন্তু মা এমন একটা কাজের জন্য আমাকে তোমাকে ঘুম থেকে উঠাইয়া দিয়েছে, যেই ইবাদতের পুরস্কার, রোজার পুরস্কার হবে মিজানের পাল্লায় ওজন হবে। আরে নামাজের ওজন মিজানের পাল্লায় হবে, রোজার ওজন মিজানের পাল্লায়, আরে হজের ওজন মিজানের পাল্লায় হবে, যাকাতের ওজন মিজানের পাল্লায় হবে, জিকিরের ওজন মিজানের পাল্লায় হবে। আর রমজান মাসে আপনি যত ইবাদত করবেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রমজান মাসে রোজা আমি আল্লাহর জন্য। কার মনে নাচে আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার জন্য? প্রাইম মিনিস্টার পুরস্কার দিলে বান্দায়া ছবি করে ঝোলায় রাখে, রাষ্ট্রপতি পুরস্কার দিলে বান্দায়া ছবি করে ঝোলায় রাখে। আর যে ইবাদতের পুরস্কার, আল্লাহ বলে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, সব পুরস্কারের ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের এই পুরস্কারটা বান্দার হাতে আমি আল্লাহ নিজের হাতে দান করব। আরো বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। এই মাসটা এমন একটা, এই রাত্রটা এমন একটা রাত হাজার মাসের চাইতে উত্তম। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে খানায় কাবা ঘরের উপরে পতাকা নিয়ে নেমে যায়। জিবরাইলের নেতৃত্বে এই ফেরেশতাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। ফজর পর্যন্ত তারা পাশে বসে থাকে। এই ফজর পর্যন্ত বান্দা যতক্ষণ ইবাদত করে, বান্দা ইবাদত করে, আর পাশে থেকে ফেরেশতারা আল্লাহর কাছে আমিন কয়। আল্লাহ এই বান্দাগুলা ঘুমায় নাই, ফজর হয়ে যাচ্ছে, আমরা বিদায় নেব। আল্লাহ তার জীবনের এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই বয়ানটা ডিসলাইনে কাজে লাগবে, এই বয়ানটা রমজান পুরো মাসটা অনলাইনে কাজে লাগবে। অনেক মহিলারা ওয়াজ শুনে, রমজানে কিছু নিয়ম নীতি আছে, এগুলো তারা শুনলে সুন্দর করে আমল করতে পারে। টানমান্দালের উরুস মুবারকটা সার্থক হয়ে যাবে যদি ওই মানুষগুলো আমল করে। যুবকের দল, মানসামান নবী, আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন, মানসামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজাটা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবি। তাইলে রমজানে রোজা রাখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এ যুবক, কি দিয়া বুঝাইতাম রমজান কত দামি? এই রমজান চলে গেছে, 11 মাস পরে আবার রমজানে করোনা দিছে। প্রস্তুত আছেন আপনারা সবাই? এই প্রস্তুত আছেন? এখন থেকে নিয়ত করে ফেলবেন, রমজানের রোজাকে 10 টানা সব। আরো জোরে জোরে বলুন আমিন। আমিন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আরো জোরে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহকে তোমাদের উপর রোজাকে ফরজ করা দেওয়া হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজা রাখলে তোমার অন্তরে তাকওয়া পয়দা হবে, এই রোজা রাখলে তোমার অন্তরে পরহেজগারিতা পয়দা হবে, ঠিক কি না? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন তোমাদের সামনে রমজান মাসটা আসবে, তখন তোমরা সেই মাসে রোজা রাখবে। এই মাসে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন মোল্লা নাকি আল্লাহ? তাহলে আল্লাহর বিধান মানবেন না মোল্লার বিধান মানবেন? আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো, যেমনই ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপরে। যুবক ভাইয়ের আমার, রোজা রাখলে কি মজা জানেননি? অনেকে মনে করে রোজা রাখলে বুঝি শরীরটা শুকায়া যায়, অনেকে মনে করে রোজা রাখলে শরীর শক্তি কমা যায়। না না, এই চিন্তা জীবনও করবেন না। রোজা রাখলে চামড়াটা ঢিল হইতে পারে, গোশত একটু কমতে পারে, কিন্তু অন্তরের ভিতরে হেদায়েত আর প্রেমের নূর পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিসের রোগী কেউ আছেন এখানে? না, আপনি আছেন, উনি আছেন। আমি দোয়া চাইতেছি ওনার লাগে, এখন দোয়া আছে, কাম হয়ে যাবো। আমি পরশু দিন মামা ইসলাম 4.5 আছে নাকি? আছে 4.5 আছে। ডক্টর নিছিল আপনি তো কমাসে 1 বছর, এইটা বুঝবেন তো, মেয়াদ বুঝেন তো আপনি। 5 বছর পরে আল্লাহ দিয়েছে দেখলে ইয়া শুনেন, 11 মাস তো আপনি খান, রমজান মাসও কিন্তু কম খান না, খানা হিসেবে রমজান বেশি খাওয়া পড়ে। ওনারা জিজ্ঞাসা, খরচ যেমন হোক বরকত আছে, কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন যে 12 মাসে ডায়াবেটিসের আলামত আর 1 মাস কেমন লাগে? উনি বলবেন যে হুজুর, রমজান মাসটাতে এত খাইলো, কিন্তু
12 মাস থেকে বেশি অনেক ভালো লাগে। এটা কেন বলতেছি, এটা বলার উদ্দেশ্য হলো রমজান শুধুমাত্র একটা ইবাদত না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। ঠিক কিনা বলেন? রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। রোজা রাখলে রুহানি পয়দা হয়, রোজা রাখলে তাকওয়া পয়দা হয়, রোজা রাখলে আল্লাহর প্রেম হাসিল হয়, রোজা রাখলে কাম দূর হয়ে যায়, রোজা রাখলে হিংসা দূর হয়ে যায়, রোজা রাখলে মেজাজ ঠান্ডা হয়ে যায়। কষ্ট হইতেছে আপনারা? যেহেতু রাত্র গভীর, আমি একটা মোটামুটি একটা অ্যালবাম করতেছি, একটা অ্যালবাম করে দিতেছি। আর আপনারা যদি একটু মনটা ইজি থাকে তাহলে আমি একটু সময় বাড়াবো, আর যদি আপনার রং ডং যদি ঠিক না থাকে তাহলে আমি আস্তে করে কমাই দেব। তবে আপনারা বলেন যতটুকু কথা বলছি মোটামুটি একটা ভাব আইছে না? এটা লাভ হতে পারে যদি আপনি আমল করেন, এটা লাভ হতে পারে যদি আপনি আমল করেন। ঠিক কিনা বলেন? এই আজকে থেকে কিছু নিয়ম পালন করতে হবে। কিছু নিয়ম হলো, ইফতার প্লেটে প্লেটে আলাদা এবার হবে না। রাজি করেন? রাজি নেই? প্লেটে প্লেটে আলাদা ইফতার একটা বলা ফেলাইতে হইব, সব মাখতেই, সব গুলো বইব, এটাতে খাইব। যেদিন থেকে ইফতারের প্লেট আলাদা হয়ে গেছে এদিন থেকে মনের মধ্যে মনোমালিন্য অতিষ্ঠ হয়েছে। আমারে কম দিছে, আমারে বেশি দিছে, এর লগে খাইতাম না, আমি পরে খামু। এই হলো সমাজের ঘরের অবস্থা। ঠিক না বলেন? এখন কি আলাদা আলাদা হবে নাকি একসাথে হবে? হ্যাঁ, এটা গামলা গেছিলাম তোরে, আমি গামলা গেছি সাহাবাত মানুষ, আমি তো গামলা গেছিলাম, আমি যে বলের মধ্যে গামলার মধ্যে। হ্যাঁ রে মমি সিং ফাটা সহজ বাসে মানে বলে না, গামলা বলে, গামলা বানা করতে 3 দিন। আল্লাহু আকবার, জোরে কর। মানুষ কি আই পড়ছে? মাশাআল্লাহ। আরে পাবলিক রে, এই এখন থেকে ইফতার কি আলাদা নাকি একসাথে? জি 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 জি, পুরুষ পুরুষের সাথে, মহিলা মহিলার সাথে। ওকে ওকে। আর ফ্যামিলি হইলে সবাই একসাথে। মারহাবা, জোরে কর। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলাদা আলাদা চলবে না, এটা যেন মনে থাকে। কেন বলছি রোজার ব্যাপারে? রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আমর চাইতে আরো সুগন্ধ লাগে। হ্যাঁ ঠিক আছে তো? আর সম জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। তার তলোয়ার দিয়ে আঘাত করলে ঢাল দিয়ে যেমন ফেরানো যায়, রমজানের রোজাটা সে গাছের ডালের মতন। যখন সে রোজা রাখে তার কাছে গুণ আসলেই রোজাটা বলে দেয়, আয় যা আমি রোজাদার, ডালের মতন ফিরাই দেয়। মারহাবা গান। আর ঝগড়া লাগলে বলবেন আনা সোয়েম, আমি রোজাদার। গালি দিছে আনা সোয়েম, আমি রোজাদার। তর্ক করছে আনা সোয়েম, আমি রোজাদার। একজনের রাগ এমন উঠছে, বাইরে মারিস না রে ভাই, বাইরে আমি রোজাদার রে। এই কথা কইতে পারলে দেখবেন পাত্তরের মন নরম হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? তো সুতরাং এইভাবে এই কিছু ভাষা রসুল শিখাই দিয়েছেন আমাদেরকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওয়াজ কিন্তু খুব করুণ একটা ওয়াজের দিকে যাবে। হ্যাঁ, এই রমজান নিয়ে বলুন, লিসসাইমি ফারহাতান। এখান থেকে আমার ওয়াজের শুরু। আমার আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে রোজা, এই রোজাদারের জন্য 2টা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রমজান মাসে রোজাদারের জন্য 2টা আনন্দ। এই আনন্দটা কি কি গো? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, এ ফেরেশতারা, এই এলাকার মানুষগুলা কি করে?
এলাকার মানুষগুলো কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতার করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করে। কয় কেন? কয় তোমার ডরে তারা পানি পান করে না, তোমার ডরে তারা খাবার খায় না। কয় কেন? কয় তারা নির্ধারিত টাইমের আগে খাইলে তুমি আল্লাহ তারা শাস্তি দিবা, তোমার ডরে তারা খায় না। আল্লাহ বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমি আল্লাহরে দেখছেনি। ফেরেশতারা বলবেন না ওরা আমার পুলসেরা দেখছেননি। কয় ফেরেশতারা বলবে না ফেরেশতারা ওরা আমার জাহান্নামের আগুন দেখছেনি। ফেরেশতারা বলবেন না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার প্রেমিকরা যখন রমাদানুল মুবারকের ইফতারের সময় যখন তারা মুখের মধ্যে পানিটা দিবি রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবে। তাই বোঝা গেল ইফতারের টাইমটা হলো দোয়া কবুলের টাইম। সব সময় ইফতার করার আগে একটু দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের রোজাটা কবুল করে নাও, আমাদের ইফতার কবুল করে নাও, আমাদের সেহরিটা কবুল করে নাও, আমাদের তারাবি কবুল করে নাও, আমাদের তাহাজ্জুদ কবুল করে নাও গো আল্লাহ, আমাদের জিকির ফিকির কবুল করে নাও। আপনারা জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিককে। আর একটা আনন্দ হলো, একটা হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজেরা নিজের গামে সাঁতারে কাটবে, কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, মাথার এতটুকু উপরে সূর্য থাকবে গো, সবাই শুধুমাত্র পানি পানি বলে কাঁদবে। আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও। আমার আল্লাহ বলে ফেরেশতারা এদেরকে পানি দিয়া দেয়, এদেরকে পানি দেওয়া হবে। আরেকটা দল আছে আল্লাহ আমরারও পানি দাও। আল্লাহ বলে হ্যাঁ তুমি তাদেরকে পানি দিয়ে দাও। দুই দলকে পানি দেওয়া হবে। এক দলের পানি জাহান্নামের পুজের পানি, একেবারে এমন গভীর জাহান্নাম, এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500, এই নিচে যাইতে 70,000 বছর লাগে। এত গভীর জাহান্নাম। এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। কি দিয়া ধরাবে ভাই? মানুষ দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন ধরা হবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জাহান্নাম কেমনে সহ্য করব? উপায় নাই, উপায় নাই। এমন কিছু গুনাহ করেছি পরিবার জানে না। হাই রে ও আমার টানমান্দাইল দরবারের বাবা, ভক্তবৃন্দ আশিকানরা, রাত্র 2টা বাজতেছে, প্রায় হাজার হাজার মানুষ যারা শুনতেছেন, মনে হয় পুরুষের চাইতে অনেক মা বোন আসছে। সবার একটা কথা কয়া দিয়া যায় গো মা, লাকড়ির মধ্যে কেরোসিন দিলে লাকড়ি কেমনে জ্বলে, খেরের কোটা আগুনে দিলে কেমনে দাও দাও করে কতক্ষণে শেষ হইয়া যায়। আর আল্লাহ বলে আমরার মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, পাথর দিয়া নাকি আগুন ধরাইব। এত গভীর জাহান্নামের মধ্যে ছাইরা যদি দেয় রে ভাই, দুনিয়ার 70টা সমান দুনিয়ার মতন পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, 70,000 বছর যদি নিচে যাইতে লাগে, তাইলে একবার টের পাইছি না আপনারা ছাইরা দিলে কত নিচে চলে গেলেন, কেমনে এখান থেকে উঠবেন? আরে 10 হাতেটা কূপের নিচে গেলে কোনো মাধ্যম ছাড়া উঠা যায় না। এত গভীরে যাইলে ওই আবার জাহান্নামের আগুনের রংটা হলো কালো। এই আগুনের ভিতরে দাউ দাউ করে আপনার জ্বলতে হবে। ওই জাহান্নামের নিচ থেকে ওই বান্দাদেরকে পুজের পানি দেওয়া হবে। মুখে দেওয়ার পরে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটগুলা দাঁতের গোড়া থেকে খুলে পড়ে যাবে। যুবক ভাইয়েরা আমার, দূরের মাঝখান দিয়া গরম পানি এইদিকে বের হয়ে যাবে।
আর ওই দিক দিয়া অন্য বান্দাদেরকে যে পানিটা হাসরের মাঠে দেওয়া হবে, ওই পানিটা হলো সেই পানি যেই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী, যেই পানির নদীর নাম হলো হাউজে কাউসার। কাউসার কাসরাতুন মানে আধিক্য বুঝায়। আল্লাহ নবীটিকে অভূতপূর্ব নিয়ামত দান করেছেন, এই জন্য সূরার নাম সূরা কাউসার। এই যুবকের দল কাফেররা বলছে তোমার আল্লাহ তোমার উপরে ওহী বন্ধ করে দিয়েছে, কাফেররা বলছে আমার আল্লাহ তোমার উপরে ওহী বন্ধ করে দিয়েছে। এরপরে আমার আল্লাহ পাক আমার নবীর উপরে হাউজে কাউসারটা নাজিল করে দিয়া তাদের দাঁত ভাঙা জবাব দিয়া কয় আমার নবী নির্বংশ না, তোরাই হলে নির্বংশ। আবু জাহেল নাম কেউ রাখে না, আমার নবীর মহব্বতের প্রেমিক বিশ্বে অভাব আসেনি রে বাজান, অভাব নাই। ডাক দিয়া বলবে আল্লাহ আমাদের কি জাহান্নামের পুজের পানি দিলাম, আর ওদেরকে তুমি সুন্দর পানি দিলা, কারণটা কি পায় কেন জানোনি? এই সূরা কাউসারটার মধ্যে উল্লেখ আছে বাবা, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এ যুবক এবার আমার নবী আপনার নবীকে কাউসারটা দান করছেন আমার আল্লাহ। দেখছেন আলামতটা দেখেন, আমার নবীর হাউজে কাউসার দান করছে। এই খুব মনোযোগ দেন, এই কাউসার হাউজে কাউসারটা দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এক ফোঁটা কেউ যদি পান করে জিন্দিগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা আমার নবীরে দান করছে। ওই নদীর পানির ঢেউ আল্লাহ বানাইছে, ঢেউ। নদীর মধ্যে ঢেউ আছে না নাই? ওই নদীর মধ্যে যেই ঢেউটা উঠবে, এই ঢেউটা আমার আল্লাহর একটা উপাদান দিয়ে বানাইছে। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ যে আমার হাউজে কাউসারটা দান করছে, এই নদীর পানিগুলা আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে, ঢেউগুলা মনি মুক্তা দিয়া বানাইছে। জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না? আরো মায়ার সুরে গো না আল্লাহু আকবার। এই কথা তো বুঝবেন না, এই পানির নিচে তো মাটি আছে না নাই? এই মাটিগুলো আমার আল্লাহ, মাটিগুলো মেশকা আম্বর চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে দুইটা পার বানাইছে, এই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। এমন দামি একটা নদী আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে শানটা বলি, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। বাজান কইতান নি বাজান, আমার তো আর চুলকে বাজান না কইতালে, মানে এই শানটি গাইলে তারা জ্বলে। ইডি গাইলে বললা না, ইডি গাইলে তারা জ্বলে। আমরা তো আড্ডা মারতারি না, আমরা শান দিয়া জ্বালাই, জ্বলতে থাকবে, জ্বলবে না তোমারা কাম হয়। আমরা শান গেয়ে যাব, তোমরা জ্বলতে থাকবে, এটাই হলো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে। আছে মানিকা রতন সেথায়, মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবি তোর পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল 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 যদি খাঁটি থেকে বাজান, দরবার আইসেন তো একটা কথা কয়ে দিই, সুর বিশ্বাস এটা তো কয়ে দিই কি কন, দিল যদি খাঁটি থাকে কবর দেওয়ার পরে মাটির মধ্যে পোকামাকড় ধরবে না। আর দিল যদি খাঁটি না থাকে, মন যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে,
কাম ক্রোধ লোভ হিংসা হিংসা যদি ঢুকে জায়গা তাইলে মনে হয় যে কবর দেওয়ার পরে বাসটি ফসবার আগে লাশটা পচে দেবো মাকদমা একবারে খাও খাও করে কি রাখাইব, ঠিক আছে? এই জন্য অন্তর ঠিক রাখতে হবে। কি লেগে? আল্লাহ পাক কাহারোর চেহারা দিকে তাকায় না, কাহারোর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। চেহারা দেখে অন্তর বোঝার ক্ষমতা আপনার নাই, কিন্তু যারা প্রেমিক, হ্যাঁ না, অহংকার তো খারাপ জিনিস। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। মারহাবা, জোরে কর। আমরা বিনয়ী হব। আমরা কি হব? বিনয়ী হব। বিনয়ী ইমানদার আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা বলছিলাম যে দিল যদি ঠিক থাকে তাহলে কবরে গেলে লাশ পচে। দেখবেন কিছু কিছু তথ্য পাওয়া যায়, ওই যে বেরিবাদের ওই যে পদ্মা সেতু ভাঙ্গা জায়গা, বাড়িঘর লইয়া জায়গায় কিছু কবরের লাশ পাওয়া যায়। বহুত ওই যে বাড়িঘরে কবর টবর দেয় না, 100 বছর পরে কবরের লাশ পাওয়া যায়। কাফনটা পুরান থাকে, দেহটা যেমন আছে এমন। জোরে কোনো মারহাবা। তো সুতরাং আল্লাহ যেন আমাদের দেহটাকে কবরে ভালো রাখে এবং আমাদেরকে যেন আল্লাহ জান্নাতের বিছানা আমিন কইতেন না। ঠান্ডা জিগাইছে, অর্থ বুঝছেন নি আপনারা? হ্যাঁ, নাকি এখানে চেহারা দেখবার লেগে আইছে? শুরুন বলে গেছে, শুরুন বলে গে। আমার তো অনেকে তাহিরের ওয়াজ তো জানা যা চেহারা দেখতে বাউলের অনেক শান আছে, এগুলো তো তুমি ফেলে দিতে পারবো না। বাউল শব্দ তো তুমি জানো না। এটা কিন্তু এটা কিন্তু প্রেম আছে, এটা অর্থ ভিন্ন। আর আমার তুমি দেখবা যে শানটা কি গাছ, এবার এটা জেমসে গাছ, আয়ব বাচ্চু গাছ, যে ওই গাছ দেখবা যে এর ভিতরে কিতা আছে। অর্থ যদি ভালো হয়, রাস্তা রিক্সাওয়ালা গাইলো এটা গান, আর অর্থ যদি খারাপ হয় ফাগরিওয়ালা গাইলো বলি, অর্থ যদি খারাপ হয় ফাগরিওয়ালা গাইলো এটা মানা যাবে। আর অর্থ যদি ভালো হয় সেটা আপনি গাইতে পারবেন, ঠিক না বেঠিক? এরপর আল্লাহর মধ্যে আমরা দেখুন একটা শিল্প, আমরা তো নিজের গজল লিখতে পারি, ঠিক না? পারি না? আমরা একটু বই লিখতে খেলাই। কাতার গেছি, কাতার যাই বই রইলাম, ভাবলাম মনে মনে ভাবলাম যে জীবনে প্রথম কাতার যাইতেছি, এমনি বই আজাদ বেড়ে ইয়ারে কইলাম, বিপ্লব বেড়ে কইলাম, বিপ্লব বেড়ে ভাই একটা স্মৃতি লই যাই, বিমানটাতে বই একটা গজল লিখ খেলাই, এটা যাই সাইডা দিমু পরে লিখ খেলাইছি তো মারহাবা জোরে দিন না। এটা কোনটা লিখছিলাম? নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, নবী নবী বলো, নবী নবী। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানাই আল্লাহ মানা, নবী মানাই আল্লাহ মানা, কুরআন হাদিস খোলো, নবী নবী বলো, নবী 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 বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো। খারাপ লাগছে? খারাপ লাগছে? অর্থ সুন্দর, মারহাবা জোরে কর। অর্থ কি সুন্দর? এই যে আমরা গজল গাই না, মায়ের কান্দন যাবত জীব, এই যে গায়, এটি কেটে গেছে, জোরে লাগছে, শিল্পীরা গাইছে। এগুলো আইন না আমরা ঢোকাই দিছি ওয়াজের ভিতরে, পাবলিক ওইদিকে ডাইভার্ট না হোক, ওইদিকে শুনতে গেলে একটা আওয়াজ আসে। এখানে আমরা আমাদের পরিবেশে বলে দিছি অর্থগুলো ভালো আছে। এই গজল গাইলে পোলাপান চোখের পানি বালা একান্ত কথা কন, ঠিক কেন? আমি তো এটা তুমি যেটা বলছো ঠিক আছে, বাকি বিলে কথাটা ঠিক আছে। আমি যে নরসিংদীর রায়পুরা ছিলাম, ওই দিক প্রচুর গান হইতো। পরে আমি কিন্তু প্রায় অনেকগুলা গান ওয়াজে পরিণত হয়ে গেছে। মারহাবা জোরে কর। আমরা আমাদের জায়গাতে কাজ করতেছি, কাজ করে যান, যার যার জায়গাতে কাজ করে যান। কাজ করলে আল্লাহ একটা গুণ দেয়, সেই গুণগুলোকে আপনার কাজে লাগান। আপনাকে একটা দিবে, আপনি এটা কাজে লাগান, আমাকে একটা দিবে, এটা কাজে লাগান। রাতে 2টার পরে এই যে দেখেন দুইটা বাস আছে রামবান্দার দরবার শরীফে, এই যে আল্লাহর বান্দাগুলো যে প্যান্ডেলের করে ওই জায়গাতে দাঁড়াই রয়েছে, এটা কি কষ্ট হয় না? এগুলো দাঁড়ায় রয়েছে, এগুলো এমনি দাঁড়ায় রয়েছে, ভালোবাসাও আছে, ওয়া শুনতেও চাই। অন্তত পক্ষে রাত্রে 2টার সময় ঘুমাই থাকলে এই ঘুম থেকে বাইর চাইছে ওলি আল্লাহর দরবারে যায়, সে ফিরে রয়েছে, এটার ভিতরে একটা রুহানিয়ত আসতে পারে না ভাই?
একটা ফয়েজকে আসতে পারে না, মুর্শিদ কাবলা একটা ফয়েজকে আসতে পারে না ভাইরে। আমল দিয়ে আপনি পারি যাবেন গা, আমল দিয়া ইমান থাকতেইব বাজার, ইমান থাকতেইব। ইমান কি? ইমান থাকতেইব। তোমার 100 দিছি, গড়ে 200 দিছি। অন্য পরে যাও, পরে যাও, পরে 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 কে যাও। ঠিক আছে, যাও, শেষ হয়ে যাও, শেষে তোমার মহব্বত পাগলা মাইনা চলে যাম, যেমনি করে শুনিস তুই চলবো। মার হাবা জোরে গো। আরে বাপরে বাপরে, পুরো 1000 দালাইছে, 1000 3 ঘন্টার ওয়াজ করে দিয়েছে। মার হাবা জোরে গন। সবাই মহব্বতে পড়েন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এখানে আওয়ার সময় জিয়াদি সাহেবের একটা কথা শুনছি, এত ভাল লাগছে, অনেক শান্তি লাগছে একটা কথা শুনি। আমি ঢুকার সময় উনি বলছে যে আল্লাহ আল্লাহ জিকির করবা, হুকুর হুকুর কোনো জিকির নাই। এতটা সুন্দর কথা বলছে। আমাদের মধ্যে অনেকেই জিকির অস্পষ্ট করে, ঠিক না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু ভালো একটা কথা বলছে। আসলে আমরা জিকির করব স্পষ্ট ভাষায়, হ্যাঁ ঠিক আছে কিনা? না, এক মাহফিলে কত ছিল পর্দা, মাইক দিয়ে কিন্তু দৌড়ছি, হুকুর হুকুর করিস না, এটা শুনতে শোনা গেছে আর কি। তো যাই হোক, এখন কত এই কথা, এটা কিন্তু সুন্দর কথা, এগুলো ভালো কথা, এগুলো অত্যন্ত গ্রহণযোগ্য কথা, ঠিক আছে? আবার এটাও খেয়াল রাখতে হবে, অনেকের জিকির আবার সুন্দর আল্লাহ আল্লাহ, আকিদা ঠিক নেই, এই জিকিরের আবার দাম নাই। কথা কোন ঠিক না বেটি? আপনি খবর নিয়ে দেখেন যে ওই জিকিরের ফিকির করে, এটা না ইমান তাজা আছে, এরা সামনে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা কোন ঠিক না বেটি? এইটা খেয়াল রাখতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে। ওই যে যে অনেকে আছে যে মানে খুব সুন্দর জিকির আজকাল করতেছে, এটি হয়, কিন্তু হিসাব নিয়ে দেখবেন সিএস এর সমস্যা আছে, বিএস এর সমস্যা আছে, আর এস এর সমস্যা আছে। কথা উপর দা বিট ফাট বইতে দা সদরঘাট। কথা কোন ঠিক না বেটি? এটা আমরা জানি, কই না সুন্নিয়তের বৃহৎ স্বার্থে, এই জন্য সবসময় আবার সব কথা কোনো যেত না, উদ্বুদ্ধ করতে হবে, ঠিক না? উদ্বুদ্ধ করতে হবে, এটা সুন্দর ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। আমরা সবটাই বলবো, আকিদা ঠিক রাখতে হবে, সব ঠিক রাখতে হবে, ঠিক আছে দেখেন না বিষয়টা? যাই হোক যুবক ভাইরা, আমি বলছিলাম যে হাসরের মাঠটা তো অনেক কঠিন হবে, তাই না বাবা? এখানে কি আপনার এমপি সাহেবকে আমরা সুপারিশ করব, মন্ত্রী সাহেব সুপারিশ করব, হ্যাঁ? টিয়াওয়ালা দীক্ষা ছাত্রলীগের পুষ্টি হইব, বউ লোক আসেনি, মোটরসাইকেল 50টা বেশি নিতার বনি, ঈদের দীক্ষা বানাইবো সভাপতি সেক্রেটারি, ঠিক না? আসেনি মুখছিলাম ডাল, কিন্তু হাসর মারি মুখসানা চিনি হইতো না। ওই যার অন্তরে নবী থাকবো, এ নবী থাকলে নবী। ওই আজকে আবার একটা জামাতের বক্তা আজকে ওয়াজ করতেছে, শুনতেছি কি বলতেছে যে অনেকে মনে করে, আমি জেলে যখন ছিলাম আমি মনে করছি ওয়াজটা কেমন জানে, পরে শুনলাম যে না, বড় বড় হুজুরদের সাথে আলোচনা করে বুঝলাম যে ওয়াজটা ঠিক আছে। কি ওয়াজটা? কয়েকটা লোকে কবিরা গুনাহ করছে, করার পরে সে দুজকে যাইব, দুজকে যাওয়ার পরে আমি মনে করছি আজীবন বুঝি হ্যাঁ দুজকে বুঝি থাকবো না, পরে হুজুররা কইছে আজীবন হ্যাঁ দুজকে থাকতো না, হ্যাঁ ও বেহেশতে যাইব যদি তার ইমান থাকে। ব্যাপারটা বুঝছেননি? তো ইমান না থাকলে আমি অতলা আমল নয় আর অতলা সুরুত দিয়ে কি পারি যাবেন গিয়া। ইমানটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বুঝাতে পারছি? এই জন্য ইমানের সবকটা খুব স্ট্রংলি দিতে হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ভালো বলছে মনে হচ্ছে না? কারে দে? ও আমরা আলী, মুগরা, হ্যাঁ হ্যাঁ, মারহাবা জোরে গন না, আমি অনেক দূর থেকে আওয়াজটা পাইছি, এই জন্য বলেছি একবারে বাজে। আচ্ছা টিয়াটা তুমি দালাই। আচ্ছা ঠিক আছে, একটা জবান বন্ধ রাখবে। বাজান আমরা কষ্ট দিতেছে, আমি একটু বিরতি দিছি আর কি আপনাদের মনোযোগের জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে করেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ, এবার বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা,
ওরাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, তাদেরকেও তুমি পানি দিলাম, কিন্তু আমাদের পানিটা হলো জাহান্নামের পুঁজ, আর তাদের পানিটা হলো সুস্বাদু। এর কারণটা কি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিবে। যদিও সেই দিন আমাদের জবানটা বন্ধ থাকবে, কষ্টে মেরে দেওয়া হবে, লাগাম লাগিয়ে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, নাকের সাক্ষী নাক দিবে, পায়ের সাক্ষী পা দিবে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুধু জবানটা বন্ধ করে দিবে। এই দুনিয়ায় চুরি করার পরে ধরলে কয় আমি করি নাই, গালি দিলে কয় আমি দেই নাই, সাফাবাজি করে করে বহু ধরনের অস্বীকার আমরা করে থাকি। কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ আমরা জাহান্নামের খোঁজ পাইলাম, কারণটা কি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, ওই মাসের নাম হলো রমজান। ওই রমজান মাসে রোজা রাখার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তোমরা রোজা রাখো নাই। রোজা না রাখা দিনের বেলা আমি পানাহার থেকে খাবার দিয়ে মুক্ত থাকার কথা বলেছি, তোমরা খাবারের সঙ্গে যুক্ত ছিলে, আর তোমরা অশ্লীল কাজে যুক্ত ছিলে। এই জন্য তোমাদের আমলনামায় এই জাহান্নামের পুঁজ লেখা আছে। আর এই প্রেমিকরা কুরআনের ওই আয়াতটা তারা ধারণ করেছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন করে খাই না, আমি আল্লাহ যেমন করে পানাহার করি না, আমার বান্দার রমজান মাসে কিছু অংশ আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় অভূতপূর্ব এক ভালোবাসা প্রদর্শন করেছে। এই জন্য আমার বান্দারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে তারা রোজা রেখেছে, আমি আল্লাহর ভয়ে তারা নামাজ পড়েছে, আমি আল্লাহর ভয়ে তারা কোরআন তেলাওয়াত করেছে। এই জন্য আমি আল্লাহ আজকে যাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম, এরা হলো দুনিয়ার রোজাদারের দল। এরপর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা গাড় ধাক্কা দিয়ে এদেরকে বের করে দেয়। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বের করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের লজ্জাবোধ করবেন না, ধাক্কা দিয়ে ফেরেশতা দিয়ে তাদেরকে বের করে দিবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ হবেন কাহার, আবার প্রেমিকদের জন্য হবেন রহিম। যুবকের দল, প্রেমিকদের জন্য একটা জান্নাত বানানো হয়েছে, ওই জান্নাতের নাম হলো রায়্যান। জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়া একমাত্র রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যুবক, মনে আসেনি সেই কথা, যে রমজানুল মুবারকে আপনাকে আপনার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছিল, জিব্বার দিকে দেখে দেখে রমজানের বাজার করছি, পকেটটা খালি ছিল, ব্যাগটা খালি ছিল, আপনার জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাবা ওই বাজারগুলা করে করে প্রতিদিন এনেছে, কলা এনেছে, দুধ রুজ করেছে। এমন ভাবে রমজানটা আপনাকে উপহার দিয়েছে, কিন্তু কিন্তু আমার বাবার মূল্যায়ন করতে পারতেছি না, মাহার মূল্যায়ন করতে পারতেছি না। যুবক, রমজান মাসটাকে এমন সুন্দর করে ধারণ করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ রমজান মুবারকে ইফতারের সময় যারা একটা খেজুর দিয়ে ইফতার করবে, যারা একটা পানি দিয়ে কাউকে ইফতার করাবে, সম পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার দেশের মধ্যে অনেক যুবকরা আছে, সেহরির সময় সারা রাত্র মোবাইলটা টিপে, মোবাইলটা সেহরির টাইম পর্যন্ত টিপতে থাকে, টিপতে যখন শেষ রাইতে ক্ষুধা লেগে যায়, কোন রকম ভাবে সেহরির নাম দিয়া ভাত খায় আবার রাতের বেলা ঘুমায়া যায়। সকাল 12টার পরে ফজরও পড়ে না, 12টার পরে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উইটা তারা কি করে জানেন, যাইয়া ওই খেলাধুলা করে। যখন 2টার সময় পেটে ক্ষুধা লেগে যায়, কিছু কিছু পোলাপান আখাউরা যায়, ওই যে হোটেলের মুখের মধ্যে হলুদ পর্দা লাগায় রাখে, এই হলুদ পর্দা ফাঁক করে যায় হোটেলের ভিতরে যাইয়া ঢুকে চাচারা জিজ্ঞাসা করে, চাচা কি আছে? চাচা কই বাইলার মাছ, গুত্তম মাছ, কানফোনা না ইত্যাদি ইত্যাদি, যা আছে আমার তাওই দেন, এমন পেটের কথা লাগছে, কুত্তা ব্যাং বিলে যা আছে তাওই দেন, আমি খাইয়া হমান কেন। সবে হোটেলের ভিতরে ঢুকা ইচ্ছা মতো খাইয়া আবার ভিতর থেকে বের হবে, বের হওয়ার আগে একটা সুরুর টান দিয়ালো, যার তো বাইরে খাওয়ার সুযোগ নাই, এমন ভাবে ফর্দাটা ফাঁক করে বাইর, এই যে একটা টিস্যু মুখের মধ্যে নে মুচ্চাই এমন ভাবে বাইর হয়, এই কাওয়ার করে কাওয়া মনে হয় যেন 1 সপ্তাহ যারা ভাত খায় না, এমন কিছু লিমিন ডিশ মার্কা রোজা
রোজাদার আছে না না? আছে না না? হ্যাঁ হামিদ কি কয় বিরো খা? হ্যাঁ এই ফুলাটা যেটা দুপুরবেলা রোজাটা ভাঙ্গে সে আবার ইফতারের টাইমে একটা বাপ ধরে, আম্মা গো রোজাটা সব ধরে লেছে গো, মাকে কারে তুই বুঝাস রে বোন, ইফতারের সময় হ্যাঁ করে হলতার আগে করে এমন একটা সুসা বাপ ধরে। আপনারা কোন হেত মানুষের ডরাইছে, ডাইনি নি কেউ দিক্কালা, বামে নি কেউ দিক্কালা, সামনে নি কেউ দিক্কালা, কেউ জানলে বলে সরম, কেউ জানলে সরম, অত বেড়া রোজা থাকে না জানলে সরম না, হে কাউরে দেখায় না, এটা বাপ দিতে হে। হে যদি ইমানদারি তো তাহলে সর্বপ্রথম বাপ লইলে আমি পর্দার তলে যাই খাই আর মাটির তলে খাই আর দরজা লাগায় খাই, পানির তলে ডুব দেয় পানি খাই। এই পৃথিবীর আমার কেউ না দেখলো, আমার একজন দেখতেছে, জবান খুললা কোন তিরিকে লাআল্লাকুম তাত্তাকুন কি বুঝতে হবে না আপনার? লাআল্লাকুম তাত্তাকুন রোজা আপনার কি বানাবে? পরহেজগার বানাবে। রোজা আপনাকে আল্লাহর বই শিক্ষা দিবে, তাকওয়াবান করবে। এই যুবক একটা কথা বলি আপনাদেরকে, এই যে রমজান গতবার চলে গেছে, একটা বছর পরে না আবার রমজানটা আইছে, রোজা যে কবুল হয়েছে কিনা আপনি কি জানেন? আপনি তো জানেন না। আরে ভাইরে, রমজান মাসের শেষ 10 দিন কি এতেকাফ আছে না? আমরা দেশে তো মুরব্বী রেজি গেলে বাজান, ও বাজান আপনি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবেন, মুরব্বী উত্তর দিয়ে বাজান আমার গরু আছে। কি আছে? গরু আছে। সকালবেলা দুধ বেচা বাজার করে আনন্দ লাগে, সাহেব ভাই বুঝছেন নি, দুধ বেচা বলে আনন্দ লাগে। মুরব্বী তখন আর ইয়া করে না, কি কয় এতেকাফ করে না। অথচ এতেকাফের কি সম্মান জানেননি? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করে, আমি ফুলামান্ডির ধন্যবাদ জানি, ইদানিং কিন্তু অনেক ছেলেরা ইতিকাফ করে, কথা কন ঠিক না বেটে? ইদানিং ছেলেরা দেখ, মুরব্বীরা তো বড় বয়সে তো থাকতে পারবেন, এর স্বাভাবিক, কিন্তু মুরব্বীদের উচিত আসা, আর মুরব্বীরা আগে করছে সবসময়। তারপরে যারা এই যুক্তিগুলো আমি তাদেরকে বলতেছি, এই যুক্তিগুলো দিবেন না, সব মুরব্বীকে বলছি না বাবা। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবে মসজিদের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার আমল নামায় হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব। যুবক পোলা বান্ডে করে, যুবক পোলা বান্ডে জোরে কথা দিয়ে সুবহানাল্লাহ, আরে হাত তুলে কো সুবহানাল্লাহ, গোলটা এতেকাফ করলে কি লস আছে? কারণ আমি মুরব্বীর বাধ্য হইতে গণ লাগে যে মুরব্বী বাজান আপনি যে কইলেন গরুর জন্য আপনি এতেকাফ কাজে লাগবেন, যে ডিসলেন ওয়াশটি হুনলি করে দিস ইচ্ছা মতো তাই রিও ভালো করে, আর বউ জামারি কইব যাও তুমি তো সারা জীবন থাকছো, এবার যাই আল্লাহ করো, তোমার আমি বিদায় দিলাম, যাও আল্লাহর রাস্তে ভাই, তুমি আমার একটু যাও। আর বই তোর উচিত জামাইয়ের প্রতি টান ওই দিন না রাখা, না রাখা আল্লাহ রসুলের বই দেখাবেন, দেখাবেন যাও, হ্যাঁ মসজিদে যাও, ঠিক আছে, তুমি আমাকে চিন্তা করো না, আমার আল্লাহ আছে, চিন্তা করো না, যাইবেন মসজিদের মধ্যে যাইবেন, কারণ অনেকে যাইতে চায় না। তো যারা যাইতে চায় না যুক্তি দিয়ে, গরু আছে, আমি আজ থেকে 3 বছর আগে এই কামনা সেরে রয়েছি, আমি কি বাজান আপনার যে গরু আছে কইছেন, তাইলে আপনি যদি এই মুহূর্তে মারা যান গরু রাখবে কে? আল্লাহ রাখবে না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে জানি কোন খবর, বাঁশি বাগানে বাগরস্থানে
হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোন দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, রমজান মাসের পরে ঈদুল ফিতর যখন আসবে, ঈদগাহে যাওয়ার আগে ফেতলাটা গরিবের ঘরে পৌঁছাইয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? এই টাকাটা দিয়ে যেন তারা নতুন জামা পরে আমাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারে। যুবক, ঈদগার মাঠে যাওয়ার সময় এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় আসবেন, কারণ রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে তোমার গুনাহগুলো রিস্ক নেওয়ার জন্য। যুবকের দল, ঈদুল ফিতরের যখন চাঁদরা উঠে যায়, তখন টেলিভিশনের মধ্যে একটা গজল বাসে, গজল আসে না, একটা গান বাসে, রমজানেরই ঈদ বল রমজানেরই রোজার শেষে। আর পারি না, কিন্তু শুনের একটা কথা কই, এই ঈদ কি তা সবার ঈদ? আমরা দেশে কিছু বেরোজগার আছে, বেনসন টানে, দুপুরে বেনসন টানে, একটা একটা পাতলা সাদা না সেন্টু গেঞ্জি না, এটা হলো পাঞ্জাবি, পাঞ্জাবির নিচে একটা সেন্টু গেঞ্জি সাদাটা, আর সাদা লুঙ্গিটা পিনতে পিনতে তিনটে ব্যস্ত লাগাইয়া ঈদগার মাঠে যাই আপনার সবার আগে যাই, এমনি যাই ফাওটা কাউরি দিয়া বইয়া ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব, জুতা বাড়ি জমা নেই। আমি তো গেলাম যে তুই আইলে গেলে গীত গাবেন বেফতা, আজকে তুই ঈদ ঈদ হইল রোজাদারের জন্য, তুই দুপুরে মেনশন খাইছ, হ্যাঁ সুরুট খাইছ রে, তুই আইসত কিনলে গেল শুনতে পারেন লাগে নি, লাশ থাকলে শরম থাকলে বেরোজদার আজকে ঈদ দিয়ে যাইত। কথা কোন ঠিক না বেটে? রমজানের ঈদ হইল একমাত্র রোজাদারের জন্য। আবার সব কি বলো রমজানের রোজার শেষে এলো খুশিরি, তোমরা ঈদ কিতা বেরোজদার লেগাইছে বেফতা বাইরের দিকে। আমি তো ইজ্জাত কিন্তু আমি আমার ইজ্জাত নামাজ পড়ে আমি প্রতি বছর এটা কই, এই হন সুরুট কাউনার দল, আমি জানি কারা রোজা রয়েছে গাটটা দেবার করে দেবো, রোজা রয়েছে না দেখতেছে, আমি ছায়া কইতাছি মাথার নয় রে তাহিরি যে বেটা যদি নাম কইলে তোর মান সম্মান শেষ। আমি মনে মনে আমি জীবনে কমু পরে উত্তর পাড়া দক্ষিণ পাড়া ফুপ পাড়া পশ্চিম পাড়া মিলে লেগেছে থাকে আমার লোকে হলা লইয়া, আমি জীবন নিয়ে কথা কমু, তুমি রোজা রয়েছো, তুমি রোজা রয়েছো কি তুমি, কিন্তু হাসরের মাঠে ঠিক আল্লাহ পাক বাইর করে দিবেন, আল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা বাউদাতান সাকিরাতান মিনে ফরজ দেফা আসে না একবার না, তাই শিক্ষা মারহাবা জোরে কানে গেলে গা, আমরা তো কোরআন শরীফ মানি না বাবা, কারিডারি না তো, কত কথা কয় আমরা না, ঠিক না? এটা কাম হইতো না, জ্বলতে থাকো জ্বলনা তোমার কাম হয়, বুঝেছো? কখনো সাক্ষ্য, কখনো হেলিকপ্টার, কখনো বিমান, কখনো পায়ে হেঁটে, কখনো কাদা দিয়ে, কখনো সাঁতরায়, কখনো সিএনজি, কখনো নৌকা, জ্বলতে থাকো জ্বলতে থাকো। সব ইজ্জতের মালিক কে? আর ইজ্জতের মালিক কে? তবে একটা কথা জবাব দেওয়া যায় আজকে টানবান্দাল থেকে, একটা দলিল একটা জবাব দেওয়া যায় শেষে, বুঝালিছি বাস একটু জিকির হইব ইনশাল্লাহ আজকে, হ্যাঁ হইব না ইনশাল্লাহ? বাবা হুকুর হুকুর কেন করিস না, আবার এ বাবা হুকুর হুকুর করিস না, আল্লাহ আল্লাহ করিস, আল্লাহ
আল্লাহু এমনি করবা, হ্যাঁ আল্লাহু এমনি জিকির করবা, আল্লাহু পানা পেলে যাবো গা, ঠিক আছে পানা পেলে যাবো গা, ঠিক না? হ্যাঁ কত স্কিল, আল্লাহু আকবার জোরে কর, ঠিক আছে ইনশাল্লাহ জিকির হবে তো ইনশাল্লাহ। তবে জিকির একটা কথা কয়ে এখন বর্তমানে একদল বাইরে এখন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, আছে কিনা গণ? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, হ্যাঁ সবচেয়ে বর্তমানে বড় সমস্যা এইটাই, যারা সাহাবায়ে কেরামকে দোষ ধরতে চায় এরা হইল বন্ড। এরা কি আপনি আসল জায়গায় কথা কইতে, এরা যাদের আকীদা ঠিক নাই হেরা বন্ড। যারা জিকির করলো বন্ড না, নবী শান গাইলে মসজিদে শান গাইলে বন্ড না, যাদের আকীদা ঠিক নাই তারা ভণ্ড, ঠিক না? যারা নবীর সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না এদের আকীদা নষ্ট। আর সাহাবারা সত্যের মাপকাঠি, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কি না? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কথা কোন ঠিক না ঠিক? তো সুতরাং যুবক ভাইয়ের আমার, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট, এরাই তো সাহাবী। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম রাসূলকে সরাসরি কাছ থেকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন। যাদের ব্যাপারে বলা হয়েছে আল আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। লা তাসুব্বু আসহাবী, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, আমার নবী বলছেন আমি নবীর পথ, সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের পথ মতকে যারা সর্বগুণে গ্রহণ করবে তারাই হলো সুন্নি, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে কোন ঠিক কি না? আজকে উসমান যুন্নুরাইনের উপরে তীর দেওয়া হয়, উসমান যুন্নুরাইনকে তীর দেওয়া হয়, এই তীর চলবে না। কারণ উসমান যুন্নুরাইন সেই সাহাবী, যেই সাহাবীকে বলা হয় জামিউল কোরআন, যেই সাহাবীকে যেই সাহাবীকে বলা হয় জামিউল কোরআন। কথা কোন ঠিক কি না? আরে কোরআন তো খন্ড খন্ড পাতায় ছিল, চামড়ায় ছিল, বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা ছিল। আল্লাহর হাবিব যার মাধ্যমে এই কোরআনকে একত্রিত করেছেন তিনি হলো উসমান যুন্নুরাইন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়া যায়, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল্লাযিনা ইউসুবুনা আসহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখবে কেউ সাহাবীকে, আমার সাহাবীকে গালি দেয়, তখন ফাকুলু, তোমরা বলবে লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত তোমাদের উপরে বর্ষিত হোক। কথা বলেন ঠিক কি না? এখন কি করবেন? মনে করেন সাহাবী বিদেশ যাচ্ছে, তোর উপরে গজব পড়ুক, তোর উপরে লানত পড়ুক, এই কথা নবীর সিদ্ধান্ত। তো যে সাহাবীদের ব্যাপারে রাসূল এত বড় কথা বলে গেছে, সেই সাহাবীকে কি দোষ দেওয়ার সুযোগ আছে? আবুল কালাম আজাদ বাসার নামে একজন আছে, এই ফেতনাবাজ, চাপাবাজ, দালাল, দালাল। এটা হলো দালাল, ওই মওদুদির দালাল, মওদুদির দালাল। কথা কোন ঠিক না বেঠে? এই মওদুদির দালালের মতো আমরা সারা জীবন মওদুদির বিরুদ্ধে করছি। মওদুদি তার কিতাবের মধ্যে, তার বইয়ের মধ্যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে গেছে, যেই জন্য আমরা জামাতকে পছন্দ করি না। ওই মওদুদি চলে যাওয়ার পরে ওই মওদুদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাবলিকের ঈমান নিয়ে নতুন করে এক ফিতনা সৃষ্টি শুরু হয়েছে আবুল কালাম আজাদ বাসার নামে একজন বক্তা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সবচেয়ে বড় ফিতনা, এটা সবচেয়ে বড় দুঃখজনক। সাহাবায়ে কেরামদেরকে সে মার্ক দিতেছে, সাহাবীকে 100% ভালো বলা যাবে না, 98% বলতে হবে। মানে সাহাবায়ে কেরামকে 98% বলা যেতে পারে, 2% হইলো দোষ আসে। এইভাবে বলতেছে, হ্যাঁ আমরা বলি, আমরা কি বলি? নবীগণ মাসুম, নবীগণ কি? তাদের কোনো দোষ নাই, তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মানুষ, সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করে এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, মাসুম বুঝতে হবে, মাহফুজ বুঝতে হবে। এরা অপরাধ করলে তোমার মতো মৌলবী তাকে অপরাধী বলার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? তোমার মতো মৌলবী অপরাধ বলার সুযোগ নাই।
কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সত্য জেনে হৃদয়ে ধারণ করে ওই সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করলে তো আপনি কোরআনের ভিতরে সন্দেহ ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরামের বহুত সংরক্ষিত যত কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম এনেছেন। আমরা কি নবীকে সরাসরি পেয়েছি? তো রাসূলের এই ঈমান আকীদা নৈতিক কথাগুলো কে ধারণ করছে প্রথম? তো সাহাবায়ে কেরাম। এখানে যদি দোষ ধরেন আপনি মার্ক দেন, আরে বাড়া তোর মার্ক ঠিক আছে নি? কথা কোন ঠিক না বেটে? সাহাবীকে সম্মান দিতে পারো নাই, আমি তোমাকে সম্মান দেওয়ার প্রশ্নই আসে না। তুমি সাহাবীকে সম্মান দিবা, ভালো কথা বলবো, তোমার পায়ে আমি চুমা দিব। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ, এদেরকে যদি আমরা দোষ ধরি, এই দোষ ধরার অধিকার তোমার নাই। আমার আছে? নাই নাই নাই। এই জন্য মাসুম, মাহফুজ, মরহুম বা মাগফুর। ঠিক আছে, মাসুম বুঝতে হবে নবীগণ, মাহফুজ সাহাবায়ে কেরাম, মরহুম মাগফুর তাআলা আমরা। আমাদের যুগে মরহুম মানে কি? ক্ষমা যোগ্য। যে আমরা অপরাধ করলো আল্লাহ ইচ্ছে করে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা বান্দা, অনেক কিছু আছে, কিন্তু সাহাবায়ে কেরাম স্পেশাল একটা জাতির নাম। কথা কোন ঠিক না বেঠে? এদের কোনো ত্রুটি ধরা যাবে না। যেই ব্যক্তি সরাসরি তারা নাজাত প্রাপ্ত হয়, যাদের সম্পর্কে সুস্পষ্ট নস আছে, তাদের কোনো মার্ক দেওয়ার অধিকার আমাদের নাই। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। এই সমস্ত তো সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না, এটা মওদুদির আকীদা। ওই মওদুদির আকীদার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেটে? বুঝাতে পারছি? এই ঈমান তাজা রাখা নামাজ পড়লে লাভ হইবে, ওই ঈমান তাজা রাখা রোজা রাখলে লাভ হইবে, ওই ঈমানটা তাজা রাখা মাহফিলে আসলে লাভ হইবে। তো ঈমান আরেকটা জিনিস। এই জন্য আপনাদের সকলকে বলবো ঈমানটাকে ধরে রাখবেন। যদি না জানেন, যারা জানে তাদের কাছে যাইতে হবে। যারা জানে যাও, বুঝছি আমি তোমার, যাও যাও। আপনারা বলেন ঠিক কিনা বলেন? ওই দেখো না যা হয়েছে, এই আমাদের ছোট ফোন হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা ওদের সিস্টেমে বাড়ছে, বুঝোস না বাবা, বুঝোস না এই জগতে নেই। প্রেমে হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ খৈরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল।